ফোনে রূপসী? নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান ফ্লোরাডেল। এবং ফ্লোরাডেল বিউটি মানে আপনারা জানেন ফ্ললেস বিউটি। এবং সুন্দর শুধু থাকা নয়, আপনার ত্বক এবং আপনার চুল আপনার হাতের নাগালে থাকবে, আপনার পরিচর্যার মধ্যে থাকবে, এবং সেটা ডেফিনেটলি ফ্লোরাডেলের হাত ধরে। এবং যিনি আমাদের গাইডলাইন্স দিয়ে থাকেন, ফ্লোরাডেল মানেই তাকে পাওয়া। শোন, অনেক অনেক স্বাগত তোমাকে। একদম আপনারা আজকেও কিন্তু আমাদের এই ফ্লোরাডেলের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, শুধু আলোচনার সাথে, ফোনে নয়। কারণ অনেক কিছু জানার থাকে, অনেক কিছু বলার থাকে। তো সেই জায়গাটার জন্যই কিন্তু আজকের এই বিশেষ ফ্লোরাডেলের অনুষ্ঠান। আর একদম তোমার কাছে যাওয়ার সময় তুমি একটু আগে বলছিলে যে নতুন সদস্য সংযোজিত ফ্লোরাডেল পরিবারের মধ্যে, তাকে নিয়ে আমরা একটু আজকে একদম, সেটা হচ্ছে মুনলিট স্লিপিং মাস্ক। তার মেইন উপাদান হচ্ছে সানাই মুসিন। ঠিক আছে, ওই জিনিসটা হচ্ছে শামুক থেকে আমরা পাচ্ছি। শামুকের ভেতরে একটা ইনগ্রেডিয়েন্টস থাকে, সেটা আমরা পাচ্ছি। তবে শামুকটাকে মেরে ফেলে নয়, ইনগ্রেডিয়েন্টসটা নেওয়ার পরে শামুকটাকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, প্রথমেই বলে দিলাম অহিংস প্রক্রিয়া যেটা আমি মেনটেন করি। আর তার মধ্যে আছে কিছু উপাদান, অ্যাজলিক অ্যাসিড, এই টাইপের অ্যাসিডগুলো আছে। সেগুলো থেকে অ্যাসিড মানে হচ্ছে ভয় পাওয়ার কিছু না যে ব্লিচ বা মুখটা নষ্ট হয়ে যাবে, অ্যাসিড দিচ্ছে বাবা গো কি হবে, এরকম কিছু না। অ্যাসিডগুলো হচ্ছে গম থেকে পাওয়া যায়, বেশিরভাগ আমরা গম থেকে নিচ্ছি। তারপরে হচ্ছে সানাই মুসিমের মধ্যে রয়েছে যেটা হচ্ছে শামুকের খোল। আমি ভালোভাবে বলছি, শামুকের খোল বলেই বলছি, সবার বুঝতে সুবিধা হবে। তো শামুকের ভেতর থেকে যে ইনগ্রেডিয়েন্টসটা পাচ্ছি, ওর মধ্যে না পেপটাইড আছে যেটা বার্ধক্য রোধ করে। আর আমরা বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে করেছি, যেটা ব্রণর দাগ, এতদিন পর্যন্ত পার্টিকুলার ব্রণর দাগের জন্য আমাদের কিছু ছিল না। হ্যাঁ, ভিটামিন সিতে ব্রণর দাগ যায়। তারপরে হচ্ছে তোমার যেটা আলফা আরবুটিন, যেটা আমরা বলি বেরি থেকে নিয়ে আসি। ওই জিনিসটা হচ্ছে হিমালয়ের উপরে যে বেরিগুলো হয় সেগুলো দিয়ে যেটা নিয়ে আসে। আমাকে এক বন্ধু বলেছেন এই ইনগ্রেডিয়েন্টসটা দিয়ে না প্রোডাক্ট খুব একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও এফডিএ অ্যাপ্রুভাল হয় না। এফডিএ অ্যাপ্রুভাল প্রোডাক্ট ছাড়া প্রোডাক্ট মাখা, জল মাখা আমার কাছে সমান। কারণ কেন বলো তো, তোমার কোনো পরীক্ষা হচ্ছে না তো, আর নিজেকে সবাই নিজে 100-100ই দেয়। তো ওই জন্য পরীক্ষাটা দরকার। এফডিএ অ্যাপ্রুভাল প্রোডাক্টের কোথাও গিয়ে ভীষণ দরকার, ভীষণ দরকার। মানে যারা জানেন বোঝেন তারা এফডিএ অ্যাপ্রুভালই করেন। এটা নয় যে এফডিএ অ্যাপ্রুভাল শুধু আমাদের ফ্লোরাডেলই আছে, প্রচুর ভালো ভালো ব্র্যান্ড আছে এফডিএ অ্যাপ্রুভাল। এমনকি তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আমি লিপস্টিকও এফডিএ অ্যাপ্রুভাল ছাড়া ইউজ করি না। মানে সবসময় একটা শেড হলেও, হ্যাঁ, আমি এফডিএ অ্যাপ্রুভাল ছাড়া কিছু করি না। আমাকে এরকমই একটা, আমাদের ইন্ডাস্ট্রিতে একজন বন্ধু আছেন, উনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ কি দরকার লিপস্টিক, বা এটা একই তো রঙের লাগে, বা বিশেষ করে ক্যামেরায় তো বোঝাও যায় না কেন রঙ। আমি কিছু আলোচনায় যাইনি। আমি বলেছিলাম যে এফডি এর জন্য, নিজেই মনে মনে ভেবেছিলাম যে এফডি টা ইম্পর্টেন্ট, এই জন্য করি। মানে যেটা ঠোঁটে লাগাচ্ছ, যেটা চোখের পাতায় লাগাচ্ছ, কাজল লিপস্টিক আমাদের প্রোডাক্ট নেই, কিন্তু আমি সেটাও কোথাও গিয়ে মনে হয় এগুলো সব এফডি অ্যাপ্রুভাল দরকার। বিশেষ করে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার তো অবশ্যই দরকার, কারণ ওটা আপনি সারাদিন ইউজ করছেন। লিপস্টিক ধরুন, আমি যেমন ইউজ করি লিপস্টিক, আমি বাদ দিই না এফডি অ্যাপ্রুভাল ছাড়া। কিন্তু আপনি ধরুন লিপস্টিকটা 2-4 ঘন্টার জন্য ইউজ করছেন, সেক্ষেত্রে স্ক্রিপ্ট ইচ্ছে হলো করে দিলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু স্কিন কেয়ার হোল নাইট থাকছে, সারাদিন থাকছে, সেক্ষেত্রে এফডি অ্যাপ্রুভালটা ভীষণ দরকার। বিশেষ করে আমেরিকা এটা মেনে চলে, পৃথিবীর সব থেকে উন্নত দেশ, ওরা এফডি অ্যাপ্রুভাল ছাড়া প্রোডাক্ট কিন্তু ইউজ করে না। আর এফডি অ্যাপ্রুভাল মানে হচ্ছে সমস্ত বিশেষজ্ঞদের,
বড় বড় ডক্টররা ওটা তৈরি করে, টেস্ট করে। তবে এইটা নয় যে ওটা আমেরিকার প্রোডাক্ট, ওই ওয়েদারের সাথে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। আপনারা ম্যানুফ্যাকচারিং জায়গাটা দেখে নেবেন, আমাদের ম্যানুফ্যাকচারিংগুলো এখানে এখানে বলতে কলকাতা নয়, ভারতবর্ষের মধ্যেই হচ্ছে, হয় হিমাচল প্রদেশে হচ্ছে বা রাজস্থানে হচ্ছে, এরকম টাইপের জায়গাতে হচ্ছে। তারপরে ওটা এফডিএ এর জন্য যাচ্ছে, ইউএস বেস হতে হয়, ওখানে যায়, ওখান থেকে টেস্ট রিপোর্ট নিয়ে স্ট্যাম্পটা নিয়ে আবার ভারতবর্ষে আসে। এরকম হচ্ছে ওটা, আমাদের ওয়েদারের জন্যই ওটা তৈরি, শুধু ইউএস আমেরিকা এসবের জন্য না। ওনারা ইউজ করতেই পারেন, কারণ আমি যখন নিজে এগুলো শেখার জন্য যখন ইউরোপে গেছিলাম, তখন আমি দু একটা জিনিস এগুলো ইউজ করেছিলাম, তারপর থেকে জেনে এসেছি এফডিএটা ব্যাপারটা কি। আর তোমার যেটা বলবো, আর বেশিরভাগই প্রোডাক্ট আমাদের ডার্মাটোলজি টেস্টেড, ঠিক আছে। এবার আমি বলি মুনলি স্লিপিং মাস্কটার কাজ। হ্যাঁ, এবার এটার কাজ। হ্যাঁ, এটার কাজ মাল্টিপারপাস। এটা আমার অলমোস্ট সিরামের পরে যদি কোনো ফেভারিট প্রোডাক্ট আমার থাকে, কিংবা সিরামের সাথে সাথে যদি কোনো ফেভারিট প্রোডাক্ট থাকে, তাহলে ওটা মুনলি স্লিপিং মাস্ক। মানে একদম 1:1, একদম সাথে সাথে আছে ওটা। ওটার কাজ শুধু হাইড্রেশন দিচ্ছে না স্কিনকে, ওটা শুধু অকাল বার্ধক্য রোধ করছে না, ওটা না এখন অনেক স্মার্ট মেয়েরা যারা হচ্ছে ধরো 12-13 বছর কি 16-17 বছর, ওরাও না জেনে গেছে মানে এই মাস্কটার কথা, মানে এই ইনগ্রেডিয়েন্টস গুলোর কথা, যে কতটা ভালো। ফেয়ারনেসের সাথে সাথে না ওটা একটা স্মুথ করে দিচ্ছে, আর যত স্মুথ তোমার স্কিন হবে, তত তোমার স্কিন যদি মানে আরো বেশি সুন্দর লাগবে, ফর্সা লাগবে। কিন্তু যত টান টান হবে তত ফর্সা লাগবে, যত কুচকে যাবে তত কালো লাগবে। ট্যানটা পরের কথা, ট্যান আছে, কিন্তু এটা না খুব ভালো। আমার কিছু পিম্পলসের দাগ ছিল, দাগগুলো খুব ভালোভাবে সরিয়ে দিচ্ছে, খুব ভালোভাবে সরিয়ে দিচ্ছে কিছু পিম্পলসের দাগ, কিছু পিগমেন্টেশনের দাগ উঠিয়ে দিচ্ছে, সেটা ওনারাই আমাকে বলেছেন। কারণ আমাদের টেস্ট হয়, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই ধরো 1000-2000 জনের উপর টেস্ট হয়, হিউম্যান টেস্ট। তারপরে না আমি কি করি, আমি প্রোডাক্টগুলো না ওনাদেরকে দিই, দুটো ভাগে আমি দিই। এক হচ্ছে ফ্লোরাডেলের প্রোডাক্ট যারা ইউজ করছে তাদের দিই, আর একটা হচ্ছে যারা এফডিএ অ্যাপ্রুভালি 8-10 হাজারের এফডিএ অ্যাপ্রুভাল ইউজ করছে। এবার হয়তো তাদের সাথে প্রথম দেখালো তখন দিই, কারণ 8-10 হাজার টাকার এফডিএ অ্যাপ্রুভাল প্রোডাক্ট হয়, আমি বলবো না ওগুলো খারাপ, ওগুলো ভালো অবশ্যই, কিন্তু বাজেটটা অনেকটা বেশি। ওগুলোই ফ্লোরাডেল তোমার 1000 টাকার মধ্যে দিচ্ছে, 1500 টাকার মধ্যে দিচ্ছে, এরকম এতটা গ্যাপ থাকছে ওগুলোর মধ্যে। তো আমার ওই জন্য নতুন বন্ধুদেরই দরকার হয় যখন তারা 8,000 টাকার প্রোডাক্টগুলো ইউজ করছে, কারণ একবার যদি তারা জেনে যায় সেম ইনগ্রেডিয়েন্টস, ওনারা তো দেখে বুঝতেই পারবে, কারণ অত টাকার যে প্রোডাক্ট ইউজ করে সে বুঝতে পারবে যে জিনিসটা সেম ওইটুকু কোয়ালিফিকেশন তো থাকে। তো একবার যদি জেনে যায় ওই প্রোডাক্টগুলোই ফ্লোরাডেল এত কমে দিচ্ছে, এত কম প্রাইসে, তারা আর ওটা ইউজ করবে না। কিন্তু আমার দরকার যারা কন্টিনিউ ওগুলো ইউজ করছে, তবে তো তারা স্কিনে দিয়ে টেস্ট করে বুঝতে পারবেন। এইরকম কিছু ক্যাটাগরির মধ্যে শুধু আমাদের মুনলাইট স্লিপিং মাস্ক নয়, সব প্রোডাক্টই বেশিরভাগই তাদেরকে দিয়ে টেস্ট করা হয়। যেমন আমাদের নতুন যে টোনারটা এসছে, ডার্মাটোলজি টেস্টেড, ওটাও আমাদের রোজ ওয়াটারও ডার্মাটোলজি টেস্টেড। তো এই লেভেলে গিয়ে আমরা প্রোডাক্ট ইউজ করছি। রিসার্চ ওয়ার্কটা আমি ফ্লোরাডেলে দেখেছি, রিসার্চ ওয়ার্কটা ভীষণ স্ট্রং। একদম। আজকে ধরো তুমি একটা অনুষ্ঠানে আমি ছিলাম, তুমি বলেছিলে যে আমি যে জিনিসটা মানুষের হাতে তুলে দেবো, আমি যদি না স্যাটিসফাই হই, আমি যদি তার নিজের উপর অ্যাপ্লাই করি, আমি কি করে একজনকে দেবো? না না, আর এই জিনিসটার ব্যাপারে কোনো মানে Compromise কম্প্রোমাইজ, আসে না। এইটার খাবার জিনিসে না কোনো কম্প্রোমাইজ আসে না। একদম। তুমি শাড়ি গয়না একটা কিছু করতে পারো, কম্প্রোমাইজ করতে পারো, কিন্তু এই জিনিসগুলোর ভেতরে আসে না। আর আমার মনে হয় না কারোর করাও উচিত। আমি ওই জন্য না, মানে এখন তো শুধু মুখের কথা ট্রাস্ট ইস্যুটা ওটা হয় না, আমি ওই জন্য সমস্ত কিছু দেখে দিয়েছি, ডার্মাটোলজি টেস্টেড। এমনকি আমাদের হেয়ার অয়েল যেটা আছে কেশরাজ হেয়ার অয়েল, 288 টাকা এমআরপি আছে, ওটা পর্যন্ত ডার্মাটোলজি টেস্টেড। কিন্তু বাজারে 100 ml হেয়ার অয়েল হচ্ছে, কাজ নিয়ে কথা বলবো না তার, আমি হয়তো কারোর হচ্ছে কারোর কাজ হচ্ছে না, সেটার দাম কিন্তু তোমার ওই 500 টাকার কাছাকাছি, ডার্মাটোলজি টেস্টেড নয়, কিছু মডেল দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট। এই জায়গাটায় আপনাদের বুঝতে হবে পুরো, কারণ আপনারা যার ডিমান্ড তৈরি করবেন সেটাই ভবিষ্যতে চলবে। শুধু আমাদের জেনারেশনে, আমাদের পরের জেনারেশন কিন্তু খুব ভালো মানে বোঝে এই ব্যাপারগুলো, ওরা তো নিজেরাই আসে, ইনগ্রেডিয়েন্টস দেখে প্রোডাক্ট নিয়ে চলে যায়। তো ওই জন্যই বলছিলাম, তো আমরা এতটা ক্যাটাগরির মধ্যে আমরা ট্রাই করেছি, ট্রাই করার পর আমাদের যে রেজাল্টটা এসছে, যারা ফ্লোরাডেল ইউজ করেনি ওই রেঞ্জগুলো ইউজ করতো, যেগুলো 8-10 হাজার টাকার এফডি অ্যাপ্রুভাল, অবশ্যই আমি খারাপ বলছি না ওই প্রোডাক্টগুলোকে, এক সময় আমিও ইউজ করেছি, যতক্ষণ ফ্লোরাডেল ছিল না ওই প্রোডাক্ট আমিও ইউজ করেছি একটা সময়, কিন্তু অত কস্টলি প্রোডাক্ট কন্টিনিউ করা অসুবিধা, ওই জন্য আমি আরো ফ্লোরাডেলটাকে নিয়ে আসলাম, যে সেম ইনগ্রেডিয়েন্টস দিয়ে সেম তৈরি হবে এরকম। তো ওগুলো এফডি অ্যাপ্রুভ ছিল। তো যাই হোক, তো ওই ওনারাও আমাকে বলেছেন যে এটা নিয়ে সেটা ভীষণ ভালো, এটা নিতেই হবে। তারপরে হচ্ছে আমাদের ইউজ করেন একজন, বলছে যে দাগ তো অনেকটাই চলে গেছে, কিন্তু দিদি ভাই আমার না, আমাকেই ডাইরেক্ট বলেছিলেন উনি, মানে ফোনে আমাকে বলেছিলেন, আমি তো হেল্পলাইনে
ধরার চেষ্টাই করি একটুখানি, হ্যাঁ। মানে যদি বলেন যে আমি সবসময় থাকি না অফিসে, কিন্তু আমি ধরার চেষ্টা করি, থাকলে একটু বলে দেবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলে আমি মানে মোটামুটি ফ্রি থাকলেই কথা বলে নেবো। তো উনি আমাকে বলেছেন, দিদিভাই আমার না ফ্লোরাডেলের সমস্ত প্রোডাক্ট ইউজ করে আমার অনেকটা দাগ চলে গেছে, কিন্তু একটু হয় না আর একটু একটু আছে, ওটুকুও যদি চলে যেত আমার খুব ভালো হতো। আমি ওনাকে স্যাম্পল পাঠিয়েছিলাম। তাই? হ্যাঁ, আমি ওনাকে স্যাম্পল পাঠিয়েছিলাম, দিয়ে উনিও ইউজ করে বলেছেন, কারণ ওনারাই তো আমার সবটা না, একদম, ওনারা একদম, না একদম। ফিডব্যাক দিলে আমার একার দ্বারা তো কোনো কিছু সম্ভব না। তুমি বললে না গাইড ওনারা, আমি হ্যাঁ। ওনাদের করি, কোথাও গিয়ে মনে হয় ওনারাই আমাকে গাইড করে, হ্যাঁ, কারণ আমি হ্যাঁ। স্যাম্পলটা নিয়ে সায়েন্টিস্টরা কি তৈরি করছে সেটা, যেহেতু আমাদের পুরো টিম মানে একটা টিম আমেরিকায় রয়েছে, ইউএস বেস, তো আমার ইউএসএ না গেলেও হয়, ওনারা আসেন এখানে, তো কথা বলে নেওয়া হয়ে যায় তখন। তো ভালো এফডি অ্যাপ্রুভাল প্রোডাক্টটা আমরা ওনাদের দিতে পারছি, তার সাথে সাথে ওনাদের কি হচ্ছে না হচ্ছে জেনে আমাকে বলছে। শুধু আমার ভালো লাগেনি, আমার সাথে ওনাদেরও ভালো লেগেছে, মানে প্রত্যেককে দিয়েছি। অনেক সময় হয় না, অনেক ক্রিম দেখবে ভালো ক্রিম হলেও অনেকে স্যুট করে না, একটা কিছু একটা ব্রণ হয়ে যায় ওই ক্রিমটা মেখে, বা একটু ইচিং হয়, ফেয়ারনেসটা দিচ্ছে কিন্তু অতটা ভালো লাগছে না, ডাল লাগছে, ডাল ডাল লাগছে, বা ক্রিমি বেস আমি কিছু চাই না, আমার জেল দরকার, কিন্তু জেলটা হতে হবে ফেয়ারনেস দেওয়ার মতন। সেই সমস্ত প্রবলেম ক্যাটার করে আমাদের সিরাম, আর আমাদের যেই মুনলিট জেলটা বেরিয়েছে, এটা স্লিপিং জেল, স্লিপিং জেল এতটাই ভালো, আর কোনো রকম কেমিক্যাল নেই। আমরা তো বলি যে আমাদের প্রোডাক্টগুলো কলা থেকে তৈরি, এক ধরনের মানে জিনিস পাওয়া যায়, সেটা থেকে প্রিজারভেটিভ, মানে প্রিজারভেটিভটা তো সব অনেক জায়গায় তো অনেক কিছু কেমিক্যাল দিয়ে তৈরি হয়, সেটার একটা সাইড এফেক্ট রেখে যায়, সেই রকম কোনো প্রবলেমই ফ্লোরাডেলের প্রোডাক্টে হবে না, কারণ প্রিজারভেটিভটাও কলা থেকে তৈরি। বাহ। এবার একটা কথা বলি যে এই যে হ্যাঁ। স্লিপিং যে মাস্কটা রয়েছে, হ্যাঁ, বেসিক্যালি আমাদের কোন ধরনের স্কিনের সমস্যা, ধরো যে খুব সিভিয়ার প্রবলেম, যেটা আমি শুনছি তোমার কাছ থেকে যে এটা খুব এফেক্টিভ হয়, একদম। সেইটা কি ধরনের সিভিয়ার সমস্যা থেকে ধরো আমরা বললাম যে আমি কি করবো, মানে স্লিপিং মাস্কের মাধ্যমে আমি কি করে দেখো, বেরিয়ে আসবো? এটার মধ্যে পেপটাইড আছে, পেপটাইড আছে মানে অ্যান্টি এজিং এ তোমার কাজ করবেই, পেপটাইড থাকা মানে অ্যান্টি এজিং এর তোমার একটা কাজ হয়ে গেল। কিন্তু আমরা রিসার্চ করে যেটা দেখেছি না, সেটা শুধু অ্যান্টি এজিং নয়, আমি বিশেষ করে কালো দাগের উপর ফোকাস করেছিলাম। সেটা হচ্ছে তোমার কালো দাগ ছোপগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, সে যে কোনো ব্রণর দাগ খুব ভালোভাবে কাজ করছে, ব্রণর দাগে সব থেকে ভালোভাবে কাজ করছে ব্রণর দাগে এটা। তারপরে হচ্ছে কালো যেই পিগমেন্টেশন গুলো পড়ে, সেই দাগগুলোর উপর, হ্যাঁ ডার্ক পিগমেন্টেশন পড়ে, প্রচন্ড ডার্ক পড়ে, সেইগুলো পুরো উঠিয়ে দিচ্ছে। তাও 3-4 দিনের মধ্যে বুঝতে পারবেন যে আস্তে আস্তে উঠে যাচ্ছে, কোনো রকম সাইড এফেক্ট ছাড়া। এবার বাজারে না দু ধরনের ক্রিম পাওয়া যায়, আর একটা থাকে একটু চিপ ক্রিম, যেগুলোর মধ্যে স্টেরয়েড থাকে, সেইগুলো ওনারা অনেকেই ইউজ করেন, কিন্তু আমি বলবো না যে ছেড়ে দিয়েছেন, আমরা যতই বলি না কেন ইউজ করো না, ওই 2 দিন ফর্সা হওয়ার লোভে ওটা ইউজ করেন। ওটা ইউজ করে কি হয় বলো তো, দাগটা চলে যায় যতদিন ওটা মাখেন, তারপরে যখন হয় ধরো 2 মাস 3 মাস মাখছে, দাগটা চলে গেছে 2-4 দিনের মধ্যে, কন্টিনিউ করছেন, কিন্তু একটা সময় গিয়ে 3 মাস পর কি 4 মাস পর, কারো স্কিনে 5 মাস পর, স্কিনের ধরন আলাদা, এক একজনের স্কিনে এক এক রকম, 5 মাস পরে গিয়ে সেই প্রোডাক্টটা থেকে রিয়াকশন শুরু হয়, রোদে বেরোলে মুখ লাল হয়ে যাবে, মুখ জ্বলবে, আরো সেনসিটিভ হয়ে যাচ্ছে। সেনসিটিভ না, উপরের লেয়ার তো উঠে গেছে, এপিডার্মিস লেয়ার উঠে গেছে, পরের মাংসগুলো বেরিয়ে এসে, তো সেটা তো অবশ্যই সেনসিটিভ থাকে, সেটা যখন রোদে যায় চুলকায়, জলে, ইচিং হয়, আরো বিভৎস অনেক কিছু হয়, তারপরে তো দেখো তো ক্যান্সারের দিকেও চলে যায় ওগুলো, সেটাই না গেলামই না। তো তোমার এই প্রবলেমগুলো হতে হতে তখন তো ওই ক্রিমটা স্টপ করতে হবে, বাধ্য এটা স্টপ করতে, বুঝতে পারছে যে ঠিক আছে আমাকে যা ফেয়ারনেস দেওয়া দিয়ে দিয়েছে, এর আর ক্ষমতা নেই, আমাকে সাইড এফেক্ট দিচ্ছে, এবার আমাকে স্কিনটাকে ঠিক করতে হবে। তারপরে মনে আসে তখন না আরো সমস্যা হয়ে যায়, তখন ওইগুলো সাইড এফেক্টের সাথে সাথে দাগগুলোও চলে আসে। ওই জন্য আমি বলবো যে প্রথম থেকে একটু সায়েন্টিফিক কারণগুলো দেখে নেবেন, আয়ুর্বেদিক জিনিস অবশ্যই নেবেন, কিন্তু আয়ুর্বেদের সাথে যখন যদি সায়েন্স থাকে, সায়েন্স ছাড়া কিন্তু আয়ুর্বেদ নেবেন না, কারণ সব জিনিস, সব পাতা কিন্তু ঔষধি থাকে না, কিছু কিছু বিষ পাতাও থাকে। সেইটা কে করবে, সেটা হচ্ছে আমি নই, সেটা অনেক বড় বড় যেগুলো এফডি অ্যাপ্রুভাল বলি, সেই জন্যই আপনাদের এফডি অ্যাপ্রুভাল প্রোডাক্ট, ডার্মাটোলজি টেস্টেড প্রোডাক্ট এক্ষেত্রে ভালো। কিন্তু আমার ডার্মাটোলজি টেস্টেড প্রোডাক্ট আমাদের প্রচুর আছে, মানে আমাদের কেশরা জয়েল থেকে, টোনার গুলো থেকে, অ্যালোভেরা জেলটা থেকে, প্রত্যেকটাই ডার্মাটোলজি টেস্টেড, এমনকি ক্যাকটাস জেল ওনারা ইউজ করছেন ওটা থেকে, জবা জেল থেকে, সবই ডার্মাটোলজি টেস্টেড ওগুলো, কিন্তু হেনাগুলোও ডার্মাটোলজি টেস্টেড। কিন্তু আমার কোথাও কি এফডি অ্যাপ্রুভালটা না অন্যরকম ভালো লাগে। এফডি অ্যাপ্রুভালটা মানে হচ্ছে একদম কোনো খুঁত থাকবে না, এক ফোঁটা খুঁত থাকবে না তার মধ্যে। তো
এটা মানে চোখ বুজে ভরসা করা যায়, ইউজ করা যায়। এবার বলতে পারেন যে আমি তো নাইট ক্রিম ইউজ করছি, সিরাম ওটার ইউজ কি করছি, দরকার? না সিরাম ইউজ করছি, নাইট ক্রিম ইউজ করছি, একদম। তারপরে হচ্ছে তোমার ফেস মাস্ক ইউজ করছি, এটা কখন মাখবো বা এটার আলাদা করে কি প্রয়োজন? এটার আলাদা করে প্রয়োজনটা আমি নিজেও বুঝেছি। এটা ওই দাগগুলো, ওই ক্রিমগুলো দাগ উঠিয়ে দেয়। ধরো তোমার আর 10% দাগ আছে কি 15% দাগ আছে, সেটা উঠে দেবে। স্কিনে প্রচন্ড হাইড্রেশন দেবে, তাতে স্কিন ওগুলো ইউজ করে তো আপনার প্রচুর গ্লো হয়ে গেছে, এটা ইউজ করে আরো হবে। আর একটা জিনিস দেখে নেবেন, একটু যদি সময় পান, সব যারা রেঞ্জ আমাদের ইউজ করছেন তাদের বলছি, প্রত্যেকটা প্রোডাক্টের এক ইনগ্রেডিয়েন্টস নয়, আলাদা, প্রত্যেকটা মানে আলাদা। ইনগ্রেডিয়েন্টস একটা থেকে পড়লে একটা বুঝতে পারবেন যে সামনে ফ্রন্টে reputation- লিখে লিখে দিয়েছি আমি, একদম আমি বলেছি একদম পেছনে তো লেখাই আছে যে কলা থেকে তৈরি প্রিজারভেটিভ, ওগুলো সব বিজ্ঞানসম্মত নাম দিয়ে একদম। লেখা আছে। এখন সবার পক্ষে জানা খুব ইজি, কারণ গুগল আছে। আর ফ্রন্টে লেখা আছে কি ইনগ্রেডিয়েন্টস, যেগুলো 70-80% আমরা দিয়ে কাজ করছি, সেগুলো ফ্রন্টে রেখেছি। তো প্রত্যেকটা একটুখানি কষ্ট করে যদি মিলিয়ে নেন, প্রত্যেকটা আলাদা আলাদা। এবার আলাদা আলাদা জিনিসের আমাদের কেন প্রয়োজন বলুন তো? আমরা যেমন মাল্টিভিটামিন খাই না, প্রত্যেকটা ভিটামিন যেমন শরীরে থাকবে, সেরকম প্রত্যেকটা ভিটামিন যদি আমরা ফেসে বা এয়ারে অ্যাপ্লাই করি, সেই জিনিসগুলো অনেক বেশি বেনিফিট দেয়। শুধু ভিটামিন এ মেখে যাচ্ছেন, শুধু ভিটামিন এ মেখে যাচ্ছেন, বা শুধু ভিটামিন সি মেখে যাচ্ছেন, তাতে যতটা না কাজ হবে, বা সেটা মাখুন আর খান, তাতে যতটা না কাজ হবে, যত আপনি আদার্স ভিটামিনগুলো যোগ করে নেবেন, আদার্স এনজাইমগুলো যোগ করে নেবেন, আরো বেটার কাজ হবে। এটা স্বাভাবিক, এটা সবাই জানে, না না? ওই জন্য বলছিলাম, এতদিন কি ছিল না ছিল আমি জানি না আপনাদের কাছে, কিন্তু এখন যখন এতটা ভালো কাস্টমাইজ প্রোডাক্ট চলে এসছে, যারা ফ্লোরাডেলকে ভালোবাসেন অবশ্যই তো নেবেন, যারা ভালোবাসেন না তাদেরও বলবো মুনলি স্লিপিং মাস্কটা একবার ট্রাই করতে। এটা অয়েলি স্কিনে খুব ভালো যাচ্ছে, আমার কম্বিনেশন স্কিন আমার খুব ভালো যাচ্ছে। আচ্ছা, এবার বলছি এর কি কোনো মানে বয়স আছে পার্টিকুলার? না 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 16-17 বছরের মেয়েরাই বেশি ডিমান্ড করছে, এটা আমাকে দাও আমাকে দাও এরকম করে। হ্যাঁ, টিনেজরা বেশি ডিমান্ড করছে, সবাই ইউজ করতে পারবেন এটা। বিশেষ করে টিনেজদের ব্রণর দাগ হয়, তাদের যদি এখন থেকে ইউজ করুন, ব্রণর দাগ চলে যাওয়ার পর পরে, টিনেজ মানে হ্যাঁ হ্যাঁ 13, হ্যাঁ হ্যাঁ 15-16 থেকে ইউজ করাই যায়। হ্যাঁ, আমাদের প্রোডাক্ট গুলোই মানে 5-6 বছরেও যদি কেউ ইউজ করে কোনো অসুবিধা নেই, তো এফডি অ্যাপ্রুভাল। আর সমস্ত কিছু ধরো ভিটামিন এটাও যেটা আনছি, ভিটামিন সিটা আনছি, আলফা আরবুটেন আনছি, এগুলো সব তো ন্যাচারাল প্রসেসে আনছি। দু রকম প্রসেস হয়, একটা হচ্ছে সিনথেটিক প্রসেস, সেটা কিন্তু একটু খারাপ হয়, আর একটা হচ্ছে ন্যাচারাল প্রসেস হয়। আর একটা প্রসেস হচ্ছে সব থেকে সোজা প্রসেস, ওর মধ্যে আমি ভিটামিন সি দিলাম না, বেরিয়ে দিলাম না, কিছু দিলাম না, ওপরে শুধু লিখে দিলাম। এই প্রসেসটা এই রকম স্ক্যাম করা যায় এফডি অ্যাপ্রুভাল ছাড়া, কোনো টেস্ট হলো না, আমি ওখানে যা খুশি লিখে দিতে পারি। মানে এই জায়গাগুলো আমাদের অ্যালার্ট হওয়া। দেখুন আমরা বলছি যে আমরা সুন্দর হব, আমাদের স্কিন ভালো হবে, আমাদের হেয়ার ভালো হবে। সৌমির এক্সাম্পল দিই না, আমার থেকে ওনাদের অনেক ভালো স্কিন হয়ে গেছে। ভালো কথাটা বলেছে যে আমার অ্যাক্নি র্যাশেস, ওকে দেখে তো কেউ বুঝবেই না। না না, আমার প্রচন্ড পিম্পলস হয়, ট্যানটার থেকেও পিম্পলস বেশি হয়। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে ও মেনটেনটা করছে কিন্তু ফ্লোরাডেলের হাত ধরে, এবং যেটা প্রপারলি আমার মনে হয়। এটা না, আমাকে ওনারা যারা দেখেছেন, আমি তো ধরো হাওয়াই ভেসে আসি না, আমি থাকি একটা জায়গায়, আশেপাশের প্রচুর মানুষ আমাকে দেখেছেন বা চিনেছেন, কিছু তো থাকেই, তোমারও থাকে আমারও থাকে। আমাকে যারা আজ থেকে 6-7 বছরও আগে দেখেছে, 6-7 বছর বেশি বলা মানে কম বলা হয়, 5 বছর আগেও যারা দেখেছে, তারাও বলে আমার স্কিনের কমপ্লেক্সন এরকম ছিল না। এমনকি ওনারাও যদি প্রথমের যে ভিডিওগুলো আমাদের ছিল না, তখনও যখন দেখতেন সিরামটা আসার আগে, তখনও কিন্তু এত টানটান আমার স্কিন ছিল না, তখন একটু ডাউন লাগতো। সিরামটা এসে আমার কি হয়েছে বলতো, স্কিন চকচকে হয়েছে আমি মানছি, আন্ডার আই ডার্ক সার্কেলটা গেছে আমি মানছি, কিন্তু আমার সব থেকে বেশি দরকার হচ্ছিল আপলিফটিং। হ্যাঁ, ওই আপলিফটিংটা আমার হয়েছে। হ্যাঁ, স্কিন টাইপ বলতে একটা টাইপ থাকে, কিন্তু একটা দেখবে একটা ঝকঝক একটা ব্যাপার থাকে, এই গালটা না আপলিফটিং থাকে, ওই ব্যাপারটা কিন্তু আমার সিরাম মাখার পরেই হয়েছে। এমনকি আমি সিরাম যবে থেকে ইউজ করছি তবে থেকে আমি ডেটটা পর্যন্ত মনে রেখেছি, মানে 24 শুরুর আগে আগে, 2024-এর শুরুর আগে আগে। তো কারণ মানে আমি দেখছিলাম যে কি চেঞ্জ ওভারটা হয়, ওই জন্য মানে ভীষণ ভালো আপলিফটিং হচ্ছে, কারণ হচ্ছে কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, মানে কিছুই না, ওর মধ্যে একটা এনজাইম আছে পেপটাইড টাইপের, তো ওইটা কি করছে, আমাদের 7 রকমের পেপটাইড আছে, কিন্তু আমাদের এই স্লিপিং মাস্কে 1 রকমের পেপটাইড রয়েছে, যেটা হচ্ছে শামুকের খোল থেকে পাচ্ছি আমরা, মানে শামুকের ভেতর থেকে পাচ্ছি, এক ধরনের লালা টাইপের জিনিস। কিন্তু আমাদের সিরামে রয়েছে 7 ধরনের পেপটাইড। মানে কেন 7 ধরনের দিলাম বলতো, বিভিন্ন মানে স্তরে গিয়ে কাজ করছে। হাইলোরানিকও তাই, মানে মলিকিউলস গুলো না
বিভিন্ন রকম, কোনোটা একটু মোটা মলিকিউলস, মানে আমি বলে দিচ্ছি ঘনত্বটা, ভেতরে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে তার ঘনত্ব হচ্ছে কোনোটা একদম পাতলা, কোনোটা একটু মোটা, কোনোটা আবার তার থেকে মোটা। কেন দিচ্ছি এত ধরনের? যাতে স্তরের বিভিন্ন লেয়ারে পৌঁছাতে আচ্ছা। পারে, ভেতর থেকে একদম যাতে কাজটা হয়, এই জন্য করছি ওটা। তো এইগুলো যখনই ইউজ করবেন, এর মধ্যে রয়েছে সিরামের মধ্যে রয়েছে সাধারণ পেপটাইডের কাজ হচ্ছে না মুখের মধ্যে মানে ওপরে যখন ইউজ করলাম দিলাম, ব্রেনকে মেসেজ দেয় যে ইনজিওর হয়েছে মুখ, তো তখন সাথে সাথে ব্রেন ভাবে যে ইনজিওর হয়েছে, বেশি করে কোলাজেন প্রোডাকশন করতে হবে, তো বেশি করে কোলাজেন প্রোডাকশন করে ব্রেন, তার থেকে স্কিনটা টান টান হয়ে যায়। এটা হচ্ছে সায়েন্টিফিক কজ। নিয়ে আসলাম আয়ুর্বেদিক উপায়ে, আয়ুর্বেদ আর সায়েন্স মিশিয়ে ফ্লোরাডেল। একদমই তাই, মানে আয়ুর্বেদ এবং সায়েন্স Science যেটা মিশিয়ে একেবারেই Floradel। টেকনিক্যালি স্ট্রং, এই জন্যই একদম। ফ্লোরাডেলকে তৈরি করেছে। কারণ দেখুন আজকে যে রেঞ্জই আনছে না কেন ফ্লোরাডেল আপনাদের সামনে, প্রত্যেকটা কিন্তু একটা জায়গা রয়েছে, একটা অবস্থান রয়েছে, যে অবস্থান থেকে আপনি নিজেকে ডেফিনেট করে সুন্দর বানাতে পারবেন। এই যে স্লিপিং মাস্কের কথা আজকে আমরা আলোচনা হ্যাঁ। করছি, এটাও আমাদের, এটার ব্যবহার বিধিটা কি হবে? এটার ব্যবহারটা জানাটা নাইট খুব টাইমে ইউজ দরকার। করতে হবে, এটা অনলি নাইট টাইম। আর এটা আমরা প্রত্যেক, আগে একটা কথা বলে দিই আবার পরেও বলবো, এটা সব জায়গায় অ্যাভেলেবেল এখনো করতে পারেনি, কারণ আমাদের প্রোডাকশন মানে চাহিদা অনুযায়ী প্রোডাকশনটা এখনো হয়নি আমাদের। আচ্ছা। তো ওই জন্য আমাদের ওয়েবসাইটে এটা পাওয়া যাচ্ছে আপাতত। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি অনলাইন সাইটগুলো ফ্লিপকার্ট অ্যামাজনে আপলোড করে দেওয়ার জন্য, কিন্তু আপাতত আমাদের ওয়েবসাইট আর হেল্পলাইন নাম্বারে ফোন করলেই ওনারা পাবেন। আর সেকেন্ড কথা যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার কাছে হয়তো আছে ক্লিনজিং, আমি নাইট কেয়ারটা বলছি যেহেতু আগে একবার ডে কেয়ারটা বলেছিলাম, আমি নাইট কেয়ারটা বলে দিচ্ছি। যাদের স্কিন জ্বলে না, চুলকায় না, আর রোদে গেলে লাল হয় না, তাদের জন্য বলে দিচ্ছি। মানে একদম হেলদি স্কিন। একদম হেলদি স্কিন, হেলদি স্কিন না, হয়তো দাগ টাগ আছে এরকম আছে, কিন্তু এই স্টেরয়েড মেখে জ্বলা চুলকানোটা নেই। সেক্ষেত্রে কি করবেন বলুন তো? প্রথমে হচ্ছে ক্লিনজিং মিল্কটা দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছেন, তারপরে ভিজে রুমাল দিয়ে মুখ মুছে ফেলছেন। আমি তুলোর থেকে একটু দূরে থাকি, ওই জন্য ওনাদেরও বলি ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে আচ্ছা। ফেলছেন, মলমল কাপড়, নরম কাপড়। তারপরে হচ্ছে ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুচ্ছেন, টিট্রিটা দিয়েও মুখ ধুতে পারেন, টিট্রি ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুয়ে নেবেন। তারপরে হচ্ছে একটুখানি টোনার, যেটা রোজ ওয়াটার হতে পারে, আর আমাদের যেটা ডার্মাটোলজি টেস্টের একটা পদ্ম ফুলের বীজের যে স্নো হোয়াইট টোনার চলে এসছে, ওটাও স্প্রে করে নিতে পারেন। স্প্রে করে নেওয়ার পরে আপনি ফেস মাস্কটা ইউজ করছেন, চোখ ঠোঁট বাদ দিয়ে পুরো মুখ গলায় লাগিয়ে 15 মিনিট রেখে ভিজে রুমাল দিয়ে একটু হালকা করে টোনার আবার স্প্রে করে দিয়ে ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে নিয়ে সেকেন্ডে হচ্ছে আপনি আবার টোনারটা ইউজ করছেন। টোনারটা যখন শুকিয়ে যাচ্ছে তারপরে সিরাম ইউজ করছেন। সিরাম ইউজ করার পরে আপনি হচ্ছে যে কোনো একটা ক্রিম, হয় এস ডিফেন্স, না হয় আপনি নাইট ক্রিম ইউজ করছেন, যেটা আপনার পছন্দ। তারপরে হচ্ছে আপনি দেবেন 5 মিনিট পরে তার দিচ্ছেন হচ্ছে স্লিপিং মাস্ক, একটু বেশি করে নেবেন, মুখে যেটুকু লাগে ক্রিমগুলো সেই তুলনায় নেবেন। স্লিপিং মাস্কটা মুখে দিয়ে দেবেন, ওপর দিয়ে দেবেন। তারপর আপনার ইচ্ছে হলে ঘুমিয়ে পড়তে পারেন বা যা খুশি করতে পারেন, তো রাত্রের দিকে দেবেন, ওটা পুরোপুরি হাইড্রেশনটা দিয়ে দেবে। আর সেকেন্ড কথা হচ্ছে যেটা বলবো, আর যারা হচ্ছে প্রথম স্লিপিং মাস্ক নেবে, কোনো রেঞ্জ নেই তাদের কাছে, তারা তো টিট্রি ফেস ওয়াশটা, ক্লিনজিং মিল্কটা অবশ্যই সবার দরকার। ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা ভালো করে মাসাজ করে ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে ফেলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে যেই টোনারটা আপনার পছন্দ, রোজ ওয়াটার হতে পারে, স্নো হোয়াইট হতে পারে, সেই টোনারটা ইউজ করার পরে আপনি আমাদের মনলি স্লিপিং মাস্কটা দিয়ে দেবেন। কিন্তু প্রত্যেকটা যারা রেঞ্জ ইউজ করছেন তারা তো বুঝতেই পারছেন কতটা ভালো রেজাল্টটা পাচ্ছেন। আর সেকেন্ড হচ্ছে আরেকটা কথা, এখন কিন্তু ড্রাই ওয়েদারের দিকে যাচ্ছে, কিন্তু প্রচুর জোরে না স্কিন টাইপ বুঝতে পারছি না, ড্রাই হয়ে যাচ্ছে, মুখ যাদের ড্রাই লাগছে, হালকা হয়তো চুলকাচ্ছে, ফ্লোরাডেলের কোনো প্রোডাক্টে কিন্তু স্টেরয়েড নেই। এই টাইপের যদি কোনো প্রোডাক্ট ইউজ করেন, সেক্ষেত্রে যদি মুখ হালকা চুলকাচ্ছে বা খোসা টাইপের উঠছে, চামড়া উঠছে, আমার যেটা হচ্ছিল মাঝে, ওনাদেরও একজন মানে আমাদের এক বন্ধু আমাকে ফোন করে আমাকে জানিয়েছিল, তারপর থেকে আমার এটাই মাথায় ঘুরছে, জানো তো, আমি একটা জিনিস বার করতে পারি না, বিশেষ করে স্কিন সংক্রান্ত জিনিস, ভগবান জানে এর মধ্যে আমার কি আছে। তো উনি বলার পর থেকে আমি সবাইকেই বারবার বলে যাচ্ছি, যদি মনে হয় ড্রাই লাগছে, যদি হালকা চুলকায় আর মুখ থেকে খোসা ওঠে, তাহলে জানবেন ড্রাই লাগছে। সেক্ষেত্রে আপনি আলমন্ড অয়েলটা মুখের জন্য ইউজ করতে পারেন, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করতে পারেন, ফ্লোরাডেলের ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন, পারেন না করতেই হবে। আর ময়শ্চারাইজার ইউজ করার নিয়মটা, যখন মুখটা টান ধরবে বা হবে, মানে অয়েলগুলো ইউজ করার নিয়ম, অয়েলগুলো যদি ইউজ করেন স্লিপিং মাস্কের পরে লাগাবেন, বা দিনের বেলায় অয়েল ইউজ করে সানস্ক্রিন লাগাতে পারবেন, কিন্তু নাইট কেয়ারে না প্রথমেই অয়েলটা মেখে নেবেন না। অয়েলটা যদি প্রথমেই মেখে নেন, তাহলে সিরাম ভেতরে ঢুকতে পারবে না, সিরাম ভেতরে ঢুকে কাজ করে, ওটা তো মারাত্মক ভালো, ওর ভেতরে ঢুকতে পারবে না, মানে অয়েলটা হলো তো উপরে একটা স্তর পড়ে গেল, উপরে স্তর পড়ে গেল। ওই জন্য বলি অয়েলটা যদি লাগাতেই হয়, ড্রাই স্কিন যাদের, তারা হচ্ছে আলমন্ড অয়েলটা ইউজ করবেন মুখের জন্য। সেক্ষেত্রে হচ্ছে আপনি
একদম স্লিপিং মাস্ক হয়ে গেল, তারপরে মুনলি স্লিপিং মাস্ক হয়ে গেল, একদম তারপরে মানে পরে পরে মানে পরে পরে। আর এই স্লিপিং মাস্কটা কিন্তু দিয়ে কিন্তু আমি যখন একটা মাস্কের কথা বললাম ফ্লোরাডেলের রেডিয়েন্ট মাস্ক, ওটা কিন্তু মুখে দিয়ে কিন্তু তুলে ফেলতে হয়, কিন্তু স্লিপিং মাস্কটা কিন্তু তোলার ব্যাপার না, এটা আচ্ছা। ভেতরে ঢুকে যায় কিন্তু পুরো, মানে আচ্ছা অ্যাবজর্ব করে absorb করবে আচ্ছা পুরো, এটা সারা রাত কিন্তু ধরে জানা hydration দরকার। দেবে। হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে না না তুলবো কি হলো, কখন, কোথায় হ্যাঁ, গেল? কোথায় গেল, বা তুলবো কতক্ষণ পরে তুলবো, হুম, না নাইট কেয়ার হয়ে গেল, এজ ডিফেন্স বা নাইট ক্রিমটা দিয়ে নিলেন, তার ওপর দিয়ে যখন ইউজ করছেন সেটা একটু বেশি করে করবেন, জেলের মতন পুরো মুখে থাকবে, পুরো সারা রাত ধরে স্কিন বুস্টিং করবে, সকালবেলায় উঠে যা স্কিনটা দেখবেন 2-4 দিনে এমন ভালো গ্লো পাবেন, ওয়াও ওয়াও নিজেরাই করবেন। আচ্ছা ধরো যাদের স্কিনে প্রচুর অ্যাকনি বা র্যাশেস তারাও করতে পারবে, হ্যাঁ এটা তাদের তারাও সমস্যা করতে থাকে, পারবে, আমরা কি তাদের পারবো? দাগগুলো চলে যাবে। আর অ্যাকনি র্যাশের জন্য এর সাথে আর একটা জেল অ্যাড করে নেবেন, সেটা হচ্ছে আপনি অ্যালোভেরা জেলটা, এই দুটো অ্যাড করতেই হবে। তারপরে যদি আপনার মনে হয় না টিট্রি অয়েলটাও নেবো, তখন সেকেন্ড পার্টি টিট্রি অয়েলটা নিতে পারেন, কিন্তু প্রথমে আমি যেহেতু অল্প প্রোডাক্ট দিয়ে ওনাদের বলি, তো ওই জন্য অ্যালোভেরা জেলটা নেবেন আর এই মাস্কটা নিয়ে নেবেন মুনলিট, কারণ এটা ব্রণ শুধু একা যায় না, দাগ রেখে যায়, ব্রণ চলে যাবে দাগ থেকে যাবে, এরকম ব্যাপার থাকে, ওই জন্য এটাও নিয়ে নেবেন। আর সানস্ক্রিন সবার দরকার, ড্রাই স্কিন হলে কিন্তু একটু বুঝে নিতে হবে, ড্রাই স্কিনের জন্য কিন্তু আমাদের আলমন্ড অয়েলটা রয়েছে, গাজরের তেলটা রয়েছে, প্রচুর অয়েল এনেছি আমি আপনাদের জন্য, মানে ড্রাই স্কিনটা ইউজ করলে না শুধু কোলাজেন প্রোডাকশন বাড়বে না, স্কিনটাও সফট হবে। আর বিশেষ করে আলমন্ড অয়েলটা খাবেন ড্রাই স্কিন যাদের, কারণ ভেতর থেকে কাজ করবে সেটা। কতগুলো জিনিস ইন্টারনালি আমাদের দেখবে আমরা গুরুত্ব দিই না, ভিতর থেকে যেমন তুমি বললে যে এই জিনিসগুলো আমাদের ভিতর থেকে কিন্তু এনহ্যান্স করে বিউটিটাকে, হ্যাঁ, সেটা আমরা অনেক সময় ইগনোর করে চলে যাই, না, বা আমাদের- যাওয়ার অ্যাপ্লিকেশন কিছু একটা দাও রে ভাই আগে। না না আমাদের ঠিক যদি আছে। আলমন্ড অয়েলটা খাওয়া যায় না, ফাঁসায় লেখা আছে ওনারা চোখ বুজে খেতে পারবে, আমরা একদম দেশি কাশ্মীরেরটা, আমরা পিওর কোয়ালিটিটা একদম দিচ্ছি, শুধু পিওর কোয়ালিটিটা না, দু রকম পিওর কোয়ালিটি হয়, একটার মধ্যে অর্ধেক পুষ্টিগুণ পাওয়া যায়, একটা দেশি হয় যেটা বেশি পুষ্টিগুণ পাওয়া যায়। একদম। তো আমরা ওই মামরা আলমন্ড অয়েলটা ইউজ করছি, ওটা না শুধুমাত্র খেলে যে শুধু স্কিন স্মুথ হবে, ড্রাইনেস কমবে সেটা না, কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি পাবে, সেটা তো চুলের জন্য হেলদি, কোলাজেনটাই তো আমাদের আস্তে আস্তে কমে যায়, মানে যখন আমি মুড়িয়ে ইনটেক যায়, করছি তখন তো ভিতর থেকে কাজ ভেতর করছে। থেকে কাজ করবে। আর মানে আমি তো প্রসেসটা প্রথমেই দেখাই, ওই জন্য আমাদের প্রোগ্রাম শুরুতেই হয়, দেখে নিয়েছেন কতটা পিওর ভাবে ভালোভাবে প্রসেসটা শুরু হচ্ছে, ভীষণ মানে এই ব্যাপারগুলো নিয়ে না আমরা কোনো রকম মানে কি বলবো কিছুই মানে কম্প্রোমাইজ আমরা করব না, কারণ আমাদের ফ্যাক্টরিতে যদি অয়েলগুলো বলি, আমাদের ফ্যাক্টরিতে অয়েল তৈরি হয় মোটামুটি 1000 খানেকের ওপরে। আচ্ছা। আমাকে যদি ওনারা কোনো অয়েল বলেন যে এই অয়েল আমাকে 1 কেজি দিয়ে দিন, আমি দিয়ে দিতে পারবো, এরকম ভাবে। কিন্তু আমি পার্টিকুলার কিছু অয়েল ওনাদের জন্য নিয়ে এসেছি মার্কেটে, কিন্তু আমাদের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে 1000, 2000, 5000 এরকম অয়েল, প্রত্যেকটা অয়েল আছে, প্রত্যেকটা আজওয়ান অয়েল থেকে শুরু করে সব আছে, যদি প্রত্যেকটা অয়েল আছে। প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, যদি মনে করেন যে একদিন আমি ওনাদের মধ্যে একজন আমার সাথে দেখা করতে এসেছিলেন, তখন দেখেছিলেন উনি, তো যদি বলো যে দেখবো, আমি একটা স্যাম্পল দেখবো, আমার এরকম একটা বক্স আছে অ্যারোমা অয়েল, এসেনশিয়াল অয়েল। হ্যাঁ ওর মধ্যে সমস্ত অয়েল আছে, মানে যে কটা পেরেছি, এইটুকু বক্সে তো আর 1000-2000টা রাখতে পারবো না, আমি ধরো 50-100টা মতন আছে, মানে সব সাজিয়ে রেখে দিয়েছি। এবং দেখুন এগুলো মানে আজকে যে স্লিপিং মাস্ক নিয়ে আমরা কথা বলা একদম। শুরু করলাম, এটা একটা রেগুলারিটিস থাকলে আপনার স্কিনের যে যে একটা টায়ার্ডনেসও তো কাজ Skin করে। ধরো ধরো আমরা তোমার- বাইরে থেকে এলাম, প্রচুর খেটে এলাম, হ্যাঁ, আমাদের পরের দিনে একটা ভালো মানে একটা প্রেজেন্টেশন রয়েছে বা কিছু রয়েছে, আমার ফেস রেডি নয়, তুমি যেমন সেটাই খুব তো, বলো এটা, সেটাই তো। সেক্ষেত্রে কি আমরা স্লিপিং মাস্কটা ইউজ হ্যাঁ, স্লিপিং মাস্ক শুধু আমি বলবো না যে যেহেতু বিয়ে বাড়ির বলছো। আগে, আমি বলবো এমনি ইউজ করো, কারণ আমাদের কিছু না দাগ ইউভি থেকে কিছু একটা দাগ পড়ে, মানে রেগুলারিটিস রাখতে পারবে। একটা রেগুলারিটিস রাখা দরকার, যাদের সময় হচ্ছে না তারা সপ্তাহে 3 দিন ইউজ করুন, কিন্তু প্রথম 15 দিন অন্তত ডেলি ইউজ করুন। আচ্ছা। আর একটা জিনিস দেখবেন যে অনেকে বলে যে ঠিক আছে ভিটামিন এর পরে ভিটামিন সি ইউজ করতে পারছো না, বা এই সিরামের পরে ওই ক্রিমটা ইউজ করতে পারছো না, কারণ ওখানে অন্য ভিটামিন আছে, এখানে অন্য ভিটামিন আছে, কিন্তু আমাদের গুলো FDA অ্যাপ্রুভাল, প্রত্যেকটা ভিটামিন তার ঠিকঠাক আন্দাজ মতন আছে, না বেশি না কম। ও রেশিওটা আমিও বলতে পারবো না, কারণ আমি তৈরি করেছি, বড় বড় ইউএস এর ডক্টররা তৈরি করেছে, একদম। তো একদম রেশিও এতটাই ভালো আছে, ওই জন্য আমি আপনাকে বললাম যে আপনার ভিটামিন সি হোক কিংবা ভিটামিন এ হোক, আমাদের যে এজ ডিফেন্স ক্রিম হোক বা রেডিয়েন্ট নাইট ক্রিম হোক, যেটা খুশি তারপরেই আপনি স্লিপিং মাস্কটা অ্যাপ্লাই করতে পারছেন। এটা তুমি দেখবে অনেক প্রোডাক্ট আছে, হয়তো অনেক ব্র্যান্ড আছে যেগুলোর মধ্যে বলে না এই সিরামটার সাথে এই ক্রিমটা করতে পারবে না, ওই সিরামটার সাথে এই ক্রিমটা করতে পারবে না, অনেক কম্বিনেশন। হ্যাঁ কম্বিনেশনের ব্যাপার থাকে, এই জন্যই FDA অ্যাপ্রুভালটা এইখানে দরকার।
আমি অবশ্যই বলবো ফ্লোরাডেলের হেল্পলাইন স্ক্রিনেতে এতক্ষণ ধরে দেখেছেন, এবং সেখানে আপনারা ফোন করবেন, আপনাদের যা যা জিজ্ঞাসা, যাবতীয় জিজ্ঞাসার জন্য কিন্তু সেখানে ফোন করবেন। এবং ফ্লোরাডেল মানেই কিন্তু একটা টোটালিটি অফ বিউটি, আমি এটা তো একদম, অবশ্যই বলবো একদম। শুনি, কারণ যেই লড়াইটা আজকে ফ্লোরাডেল শুরু করেছিল আজকে কিন্তু সেই জায়গায় রিচ করেছে ফ্লোরাডেল। একদম। আর দেখো, অনেস্টি বেস্ট পলিসি, একদম। অনেস্টি দিয়ে করাটাই মনে হয় বেস্ট, ওই জন্য ওনাদের এত ভালো লেগেছে। এখনো নতুন নতুন অনেক বেবি প্রোডাক্ট আসছে, এটা তো সবে 2 সপ্তাহ বয়স হলেও রিসার্চটাও হয়েছে আমাদের মোটামুটি 1 বছর ধরে হচ্ছে, কারণ এফডি অ্যাপ্রুভালটা পেতে সময় লাগে। যা তা প্রোডাক্ট পাঠিয়ে দিলে এফডি অ্যাপ্রুভ ক্যান্সেল করে দেয়, ক্যান্সেল করে দিতে হবে। আবার পুরো প্রসেসটা ধরো হয়ে গেল, আবার ক্যান্সেল হলে আবার চলে ও আসতে বাবা, হয়, আবার না প্রথম থেকে প্রথম করতে থেকে হবে আবার আবার। করতে হয়, প্রথম থেকে সায়েন্টিস্টদের বানাতে হয় কি আর কি করব, কোনটা কি করবো এরকম ভাবে করতে হয়। তারপরে উনাদের টেস্ট আছে, উনাদের অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমি তৈরি করি, যতই আমার ভালো লাগুক না কেন, মানে আমার একদম। ভালো লাগে, তারপরে উনাদের স্যাম্পল অন্যদের পাঠায়, হ্যাঁ একদম। তারপরে তৈরি হয়। মানে অনেকটা একটা বড় টিম নিয়ে কাজ উনাদের, আমাদের তৈরির। একেবারেই তাই। সুতরাং আজকে আর হাতে সময় নেই, আপনারা যোগাযোগ করতে থাকুন, যে ফোন নাম্বার গেছে, আগামী দিনে আরো কিছু বিষয় নিয়ে থাকবে আলোচনা ফ্লোরাডেল এবং অবশ্যই সৌমির সাথে। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের জানে, নমস্কার।